綺麗にされた花瓶も親しも何もいらないこの姿で咲き誇れになって俺に気分ばらってその代わりゾクゾクして目が離せない味見して君の毒を私の薬でずっとやるから楽にして君の闇を私の光で愛してやるから笑って আসসালামু আলাইকুম। আমি এখন ঢাকায়। আমি বাংলাদেশে থেকে চলে যাচ্ছি। এয়ারপোর্টে যাওয়ার রাস্তায় আমি ভিডিও করেছি। আমার সাথে এয়ারপোর্টে আমার ফ্যামিলির কেউই যায় নাই, বিকজ আমার ফ্লাইট অনেক রাত্রে ছিল। আমার ফ্লাইট লিটারালি 1টা বাজে ছিল, তার জন্য কেউ আসতে পারেনি। আমি আমার কাজিন ভাইয়ের সাথে এয়ারপোর্টে যেতেছিলাম, বিকজ সেও সৌদি ব্যাক করতেছিল। জানি না আমার সাউন্ড এরকম কেন আসতেছে, বাট আমার কাছে মনে হয় বিকজ আমি ঘুম থেকে উঠছি তার জন্য। বাংলাদেশে অনেক মজা করেছি, অনেক কিছু, কিন্তু আমার একটা কমপ্লেন। ওকে, সো আমি আমার কলিগদের জন্য, তারপর ফ্রেন্ডসদের জন্য যারা জাপানে থাকে তাদের জন্য বাংলাদেশে থেকে জিনিস কিনতে চাইতেছিলাম, লাইক কোনো সুভিনিয়ার অ্যান্ড স্টাফ। এখানে জাপানের মধ্যে সবাই এটা করে, লাইক ওরা যদি ভেকেশনে কোথাও যায় তাহলে ওরা ওই প্লেস থেকে কোনো চকলেট অথবা সামথিং আনে যেটার মধ্যে ওরকম নাম লেখা থাকে। সো অফকোর্স বাংলাদেশে তো ট্যুরিস্ট এরিয়া না, স্পেশালি আমি যে এরিয়াতে থাকি, সো বেশি কিছু ছিল না। আর আমার এত এম্বারাসিং আর অকওয়ার্ড লাগছে। আমি ওদের সবার জন্য মাস্ক আনছি, বিকজ ওরা অনেক মাস্ক পরে। আর থিং ইজ যে ওইটা হ্যান্ডমেড ছিল, সো আমার কাছে মনে হয়েছে যে ওরা অ্যাপ্রিসিয়েট করবে এটা সেটা। যে লোকটা আমাকে সেল করতেছিল সে আমাকে চাইনিজ মাস্কও দিতে চেয়েছিলো, বাট আমি লাইক না, আমি চাই কোনো বাংলাদেশি মেড কোনো কিছু দিতে অ্যান্ড স্টাফ। সো আমি মানে আরও অনেক কিছু খুঁজছিলাম, ঠিক আছে। আমি ভাবছি মেলায় থেকে কিছু কিনতে পারবো, বাট লাইক এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে করতে লাইক লাস্টে কিনা হয় নাই। বাট পরে লাস্টে আমি মাস্ক এগুলো কিনছি, চকলেট এগুলো কিনছি। আমি জানিও না চকলেটের কী হয়েছে, আমি লাইক জিজ্ঞাসা করিনি। আমি লাইক কোম্পানিতে চকলেট দেওয়ার পর থেকে আমি লাইক কোম্পানির অফিসের মধ্যে চাই না, বিকজ হোয়াট ইফ ওরা লাইক খাইছে নাকি না খাইছে শিওর না, তার জন্য আমি যাই না। আর কেউ আমাকে কিছু বলা নেই। আর আমি যারা মুসলিম ছিল তাদের জন্য শপ করা অনেক ইজি ছিল, বিকজ তাদের জন্য আমি জাস্ট হিজাব কিনছি। আর আমি লাইক বাংলাদেশ থেকে অনেক যে সেন্টার ফুডস, তারপর আমের চকলেট এগুলো নিয়ে গেছি, কারণ এগুলো লাইক ওরা খায় না নর্মালি, ঝাল চকলেট অ্যান্ড স্টাফ। সো এগুলো নিয়ে গেছি। সো ইয়া, আমি জানি না ওদের কেমন লাগছে, বাট আমার ভালোই লাগছে। আমি ভালোই করছি, শপিং করছি। মেলায় যাই খুঁজছিলাম অনেক কিছু, কিন্তু পাই নাই। বাট ইয়া, আমি ভয়েস ওভার করার আগে আমার কাছে অনেক প্ল্যান থাকে, অনেক আইডিয়াস থাকে যে আমি এটা বলবো। ভয়েস ওভার করার সময় কিছু মনে পড়ে না, তখন হ্যাঁ এরকমই করতে থাকি আমি। ওকে, আমার একটা স্টোরি মনে পড়ছে। এটা হলো হয়তো অনেক ফ্যাসিনেটিং ইন্টারেস্টিং একটা স্টোরি, অথবা ক্রিপি, ঠিক আছে, ক্রিপি একটা স্টোরি। সো আমি যখন জাপান থেকে বাংলাদেশে যাইতেছিলাম, মালয়েশিয়া থেকে বাংলাদেশে, তখন হলো এরকম ইসের মধ্যে ফ্লাইটের মধ্যে আমি এরকম একটা লোকের ইয়ামেনের সো যেটাই বলতেছিলাম আমি। সো এখানে ইয়ামেনের একটা লোকের সাথে আমার দেখা হয়েছে। লোকটা মালয়েশিয়া থেকে যেতেছিলো, বাংলাদেশে যেতেছিলো। আর মানে সে হলো চিটাগংয়ে কাজ করেন স্টাফ, ঠিক আছে। এটা ফ্যাসিনেটিং স্টোরি না, মানে এটা ফ্যাসিনেটিং পার্ট না। ফ্যাসিনেটিং পার্ট হলো যে আমি যে এয়ারপোর্টের যে লাইক বাংলাদেশে যেদিন আমার ফ্লাইট হওয়ার কথা ছিল মালয়েশিয়াতে যাওয়ার ফ্লাইটের জন্য, সেদিন এই লোকেরও ফ্লাইট ছিল। আমি এত শকড জীবনে হয়নি, মানে লাইক লাভার্সরাও মনে হয় এরকম লাইক কোইন্সিডেন্টলি মিট করে না। এখন এটা কি প্ল্যান ছিল নাকি কোইন্সিডেন্স ছিল আমি জানি না, বাট এটা আমার সাথে কখনো হয়নি। আর মানে আমি এরকম একটা মেয়ে যে মানে স্কুল টাইমের মধ্যে আমার কোনো ফ্রেন্ডসদের সাথে বাই মিস্টেকলি মানে আমাদের স্কুলের বাহিরেও দেখা হইতো না।
আর সেই পার্সন নাকি একটা র্যান্ডম পার্সন, যাকে চিনিও না জানিও না, এরকম দেখা হয়েছে। আই ওয়াজ সো শকড যে মানে ওই ফ্লাইটের মধ্যেই ছিলাম, আমাদের সিট আলাদা ছিল। দেন হি কেম টু মি অ্যান্ড আম লাইক একসাথে পড়ছি অ্যান্ড স্টাফ। বাট এটা কত ফ্যাসিনেটিং। আর আরেকটা জিনিস কি, যখন হলো লাইক এটা হলো আমি আরেকটা জিনিস রিয়েলাইজ করছি যে যখন আমি ট্রাভেল করি তখন আমার কাছে অনেক লোনলি লাগে, অনেক একা লাগে অ্যান্ড স্টাফ। তো কি বলে, সো আমি লাইক আমার জাপানে যখন আমি আসতেছিলাম তখন আমি একটা পার্সনকে মিট করছি, ঠিক আছে, like he was sweet, he was like interesting and stuff. We talked all the way, we slept and whatever, slept as in whatever, ঠিক আছে। And when um, he helped me a lot to carrying stuff, and he did the same thing. This guy literally carried the whole luggage for me this Chittagong to literally to till we had to like আলাদা হওয়ার আগ পর্যন্ত। সো এটা হলো একটা জিনিস, আর আমি লাইক আমি শিওর যে এটা হলো আল্লাহর কাছ থেকে মাফিয়া। সো এই আকাশ দেখতে দেখতে আমি অনেক ইন্টারেস্টিং একটা স্টোরি বলি। সো আমি সবার জন্য গিফট আনছি, আমার লিডার্স, আমার কলিগস, ফ্রেন্ডস, ওদের সবার জন্য গিফট আনছি। সো সবার গিফট এগুলো দেওয়ার পরে সো মেইন যে লিডার আমাদের ফ্লোরের মধ্যে, তারটা দেওয়া হয়নি। তো আমি ওয়েট করতেছি, মানে তার ব্যাপারে আমি লাইক ভাবতেছি যে কবে সে আসবে, আমার লকারের মধ্যে চকলেটগুলো পড়ে রয়েছে, কবে তাকে দিব অ্যান্ড স্টাফ। পরে হলো আমি রিসেন্টলি জানতে পারছি যে তার হলো এরকম আই থিঙ্ক ব্রেন স্ট্রোক করছে, পরে সে প্যারালাইজড হয়ে গেছে। তো তার এখন ফিজিক্যাল থেরাপি দরকার, তো তার জন্য সে রিহ্যাবে এগুলো আছে। সো এই কথাটা শুনে মানে অবভিয়াসলি আমরা আমাদের লাইফের মধ্যে অনেক অনেক কিছু জানি, বুঝতে পারি, বাট অনেক কিছু কিন্তু আমরা ডিপলি মানে ফিল করতে পারি না, অথবা মানে যতদিন পর্যন্ত আমাদের সাথে না হয় ততদিন পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি ওটার ডিপ মিনিং অথবা অ্যাকচুয়ালি বুঝতে পারি না, অনেস্টলি স্পিকিং, ঠিক আছে। যেরকম আমি যতই বলি যে হ্যাঁ পা ভাঙলে কেমন লাগে আমি বুঝতে পারি, কষ্টটা বুঝতে পারি, অ্যাকচুয়ালি না, আমি বুঝতে পারি না, কারণ আমি কখনো পা ভাঙি নেই। জিনিসটা হলো ওরকম। সো আমি লাইক ভাবতেছিলাম, মানে সারাদিন আমি যেটা ভাবছি কাজের মধ্যে বসে বসে, যে আমাদের এত ওয়ার্কার, আমাদের এত মানুষ আছে, সবাই হলো নিজের মতন কাজ করতেছে, তাদের লাইফ এক সেকেন্ডের জন্য স্টপ হয়ে যায় নেই, যে হ্যাঁ তাদের এত বড় একটা লিডার অ্যাবসেন্ট যাইতেছে, অসুস্থ। লাইক আমি জানতাম পর্যন্ত না যে তার হলো মানে এরকম ব্রেন স্ট্রোক হয়েছে, আর সে হসপিটালে, আর সে প্যারালাইজড হয়ে গেছে। আর মানে এটাই হলো আমি রিয়েলাইজ করলাম যে আমাদের লাইফের মধ্যে আমরা মানুষদের থিঙ্কিং, কথাবার্তা কত গুরুত্ব দেই, কিন্তু আসলে কিন্তু এগুলো কোনো ম্যাটার করে না, কারণ আমরা কেউ লাইফ থেকে চলে গেলে কেউ লাইফ স্টপ হয়ে যায় না। মানে লাইফ, জীবন এরকম একটা জিনিস যে এটা কখনোই কেউর জন্য স্টপ হয়ে থাকে না, এটা সবসময় চলতে থাকে। কিন্তু অফকোর্স যে আমরা মানে একটা মানুষের লাইফের মধ্যে কীরকম করে মানে তাদের লাইফের মধ্যে পার্ট হয়ে আছে, ওটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ম্যাটার করে। অনেকের লাইফের মধ্যে আমরা ভিলেন, অনেকের লাইফের মধ্যে লাভ অফ আওয়ার লাইফ, এরকম। সো অফকোর্স এগুলো ম্যাটার করে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কেউর লাইফ হলো কেউর জন্য স্টপ হয়ে থাকে না। আর আমাদের হলো মানে মানুষ কি বলবে, অথবা মানুষের জন্য আমি এটা করব সেটা করব, এভাবে মানে বাচ্চাটা হলো মানে ব্যাফল, মানে কেউ ম্যাটার করবে না, এগুলো কোনো কিছু লাভ হবে না, না দুনিয়াতে না আখেরাতে কোনো লাভ হবে না। আমরা বলতেও পারবো না যে অমুকের জন্য আমি এটা করছি লাইফের মধ্যে, তো মানে আমি কেন এটার মধ্যে সাফার করছি, এই মানুষকে দোষ দেন, এটাও হলো মানে আমরা আল্লাহকে বলতে পারবো না। সো এটা হলো একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম। আর রিয়েলাইজ করার পরে কী করছি, কিছুই করিনি, বাট এটা জাস্ট আমি বুঝতে পারলাম, ডিপলি প্র্যাকটিক্যালি বুঝতে পারছি। অ্যাবাভ না, ওইটার পরে আমি সবার জন্য হলো বাংলাদেশ থেকে গিফট আনছি। মাস্কগুলো দিয়ে আমি হ্যাপি ছিলাম না, চকলেটগুলো ওরা খাইছে না কিনা সন্দেহ, বাট হিজাবগুলো আমার অনেক ভালো লাগছে। আই উইশ যে সবাই মুসলিম থাকতো, তাহলে আমি সবাইকে হিজাব দিতে পারতাম। বাংলাদেশের এই হিজাবগুলো আমার অনেক ভালো লাগছে, আমি সবার জন্য হিজাব আনছি, সবার জন্য না, আই থিঙ্ক 8 জনের জন্য। আর কালার্সগুলো অনেক বিউটিফুল,
আর এটা বাংলাদেশ মেড, বাংলাদেশে বানানো হয়েছে। সো এই হিজাবগুলো আমার অনেক ভালো লাগছে। আমি পারলে সবগুলো রেখে দিতাম, বাট ইন্টেনশন ছিল গিফটের, সো ওইটা। আর কি জানি বলতে গেছি আমি, হ্যাঁ আমি হলো লিটারালি জাপানে আসার পরে ঘুম আসি নেই। আমি সারাদিন বসে বসে গিফট প্যাক করছি সবার জন্য, ঘুম আসি নাই, কফি খাইছি, এনার্জি ড্রিঙ্ক খাইছি। তখন থেকে এখন পর্যন্ত আমার এনার্জি ড্রিঙ্কের অ্যাডিকশন যায় না। এখন আমার প্রতিদিন কাজের মধ্যে যে রেড বুল খাইতে হয়। এই ভিডিও এত স্লো কেন? আরেকটা অনেক ভালো একটা অ্যাডভাইস, যে বাংলাদেশে যখন বাহিরে যাওয়া, যে কোনো কারণের জন্য বাহিরে যাওয়া, যারা বিদেশ থেকে গেছে স্পেশালি, যে টাকা বেশি না নিয়ে যেতে। টাকা যত বেশি নিয়ে যাব আমরা ততই খরচা হবে। কারণ মানে আমি যদি 5,000 নিয়ে যাই 5,000ই খরচ হয়ে যায়, 3,000 নিয়ে গেলে 3,000ই খরচ হয়ে যায়। সো এটা হলো আরেকটা ভালো একটা অ্যাডভাইস, যে যারা হলো বাংলাদেশে যাইতেছে, বাংলাদেশে মানে বেশি টাকা না নিয়ে বাইর হওয়া। আর চুরি হওয়ার চান্সেসও আছে, সো সেফ থাকা ভালো। আর এই রিবনগুলো আমি বাংলাদেশ থেকে আনছি। এগুলো আগে আমি দেখছি যে এগুলো কেকের মধ্যে ইউজ করে, বাট এগুলো মানে গিফট র্যাপ এগুলোর মধ্যেও ইউজ করে নাকি। সো আমি এগুলো হিজাবের জন্য আনছি। আমার এই রিবনসগুলো অনেক ভালো লাগছে। আর আই থিঙ্ক ওয়ান অফ দ্য জিনিস যেটা আমার বাংলাদেশের অনেক ইমপ্রেস করছে, আমি অনেক ব্রেন ইউজ করছি, অনেক ব্রেন খাটাইছি স্টুপের একটা জিনিসের জন্য, গিফট র্যাপ করার জন্য। আই উইশ এরকম কোনো একটা জব থাকতো যেটার মধ্যে আমি হলো মানুষের জন্য শপিং করতে পারতাম অথবা গিফটস বানাই দিতে পারতাম। কারণ এটা হলো লাইক ওয়ান অফ দ্য বেস্ট কাজ আমার কাছে মনে হয়। আমার জিনিস কিনতে ভাল লাগে কিন্তু জিনিস ভালো লাগে না, আর আমার জিনিস বানাইতে ভাল লাগে কিন্তু ইউজ করতে ভাল লাগে না। সো এটা অনেক ভালো হইতো। কিন্তু আমার কোনো স্মল বিজনেস কাজ করতেছে না, আমি শুধু ভাবি, ওটা হলো কমপ্লিট হয় না। সো এটা হলো আরেকটা জিনিস। ওকে, আমি আর কোনো কথা খুঁজে পাইতেছি না। সো keep on watching me making this gift. আমার একটা জাস্ট ভালো লাগতেছিল না রিবন, পরে আমি আরেকটা অ্যাড করার ব্যাপারে ভাবতেছি। এখানে আমি রেডটা দিছি কিন্তু রেডটাও ভাল লাগে নাই, যে কোনোভাবে দিতেছিলাম ভাল লাগে না আমার কাছে। পরে আমি হলো সেম কালারের রিবন নিছি, হোয়াইট কালারটা। আর আমার কাছে মনে হয় এটা হলো মাচ বেটার লাগতেছে, কারণ এখন এটা একটু খালি খালি লাগে একটা রিবন দিলে। যে এটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। এই হিজাবগুলো র্যাপ করতে অনেক টাইম লাগছে, কারণ আমি বুঝতেছিলাম না কীভাবে র্যাপ করব। কারণ যেগুলোর মধ্যে হোয়াইট রিবন দেওয়া, ওইগুলোর মধ্যে 4টা হিজাব একসাথে ছিল। সো ওইটা অলরেডি মানে শক্ত ছিল যে ওইটা ভালো করে বাঁধা যেত, কারণ যেহেতু এটা একটা হিজাব, এটা হলো মানে রিবনগুলো লাগানো যাইতেছিল না। সো আমি অনেক রকম করে ভাঁজ করছি কাপড়টা, তাও কোনো লাভ হইতেছিল না। পর আমি আই থিঙ্ক
রোল করারও ট্রাই করছি। আমার আসল প্ল্যান এরকমই ছিল যে আমি সবগুলো হিজাব এভাবে রোল করে তারপরে রিবন লাগিয়ে দেবো, কিন্তু ভালো লাগতেছিল না, মানে ফ্ল্যাট, মানে সুন্দর লাগতেছিল না একটু, যে কোনোভাবে, মানে আমি অনেকভাবে ট্রাই করছি, কোনো লাভ হতেছিল না। পরে আমি লাইক ভাজ টাচ, মানে অনেক ভাই বা চিন্তা, পরে দেখাইতেছি, আসতেছে না ভিডিও, জানি না কি ছিল ওইটা। পরে আমি হলো এরকম কার্ডবোর্ড নিছি, আই থিঙ্ক এটা জাপানিজ কোনো একটা ফ্লায়ার। সো কার্ডবোর্ড এগুলো নিয়ে পরে আমি যে সাইজে ভাঁজ করছি ওই সাইজেরই কার্ডবোর্ড হলো কাট করছি, যেটা আমি ভিডিওতে দেখাতেছি। কার্ডবোর্ডটা একটু ছোটো দিলে ভালো, কারণ ভাঁজ করলে জানি কার্ডবোর্ডগুলো না দেখা যায়, স্পেশালি যখন রিবন এগুলো দেওয়ার মানে 2-3 ভাঁজের মাঝখানে দিলে ভালো, জানি ওই মানে কাগজটা জানি বের না হয়ে আসে। আর এটা নর্মাল পেপার থেকে কোনো কার্ডবোর্ড অথবা শক্ত কোনো কাগজ দিলে ভালো, না হলে হলো জেলাও সেই কুদেই হবে। সো এর জন্য আমি কোনো ক্রিয়েটিভ ভিডিওস বানাতে পারি না, ডিআইওয়াই স্টাফের ভিডিও বানাতে পারি না, কারণ মানে ভিডিওস এগুলোর মধ্যে দেখতে অনেক ইজি লাগে যে হ্যাঁ ওই এই আইডিয়া ভাবছে, এটা করে ফেলছে, কিন্তু আসলে কিন্তু নর্মালি এরকম হয় না, মানে অনেক ট্রাইজ আর এরার্স আছে। যেরকম এটা আমি এই হিজাব আই থিঙ্ক আমার মানে এই আইডিয়াটা বের করতে 1 ঘন্টা 2 ঘন্টার মতো লাগে গেছে, যে কীভাবে ভাঁজ করব, কীভাবে এই কাগজ দিব, মানে এটা তো আমার মানে আমি বসেছিলাম কতক্ষণ ভাবার জন্য যে কীভাবে এটা ভাঁজ করা যায়। সো এটাই, তার জন্য হয়তো ভিডিওস এগুলো দেখতে অনেক ইজি মনে হয় যে কত সহজে বানায় ফেলছে, আসলে মানে হ্যান্ডমেড স্টাফ বানাইতে অনেক মানে সময় লাগে, কষ্ট লাগে, অনেক বুদ্ধি লাগে। তার মানে এই না আমি বলতেছি আমি বুদ্ধিমান মানুষ, বাট এখন ভাল লাগতেছে রিবানিগুলো দিয়ে ভাঁজ করা কাগজ। কি বলতেছে আমি নিজেও জানি না, আমার কিছু বলার নেই। এই ভিডিওটা কেন জানি এত বড় হয়েছে, লং হয়েছে, লাইক লিটারালি 30 মিনিটের ছিল এই ভিডিওটা, আমি কাট করতে করতে মাত্র 20-এর মতো আসছে এখন। এটা হলো আমার রাত্রের কষ্টের ফল। যে হিজাবগুলো পেয়েছে আই হোপ যে তারা হলো ভালো করে ইউজ করে এই হিজাবগুলো, কারণ আমার বানাইতে অনেক ভালো লাগছে, হিজাবগুলো শপিং করতে অনেক ভালো লাগছে, সবার জন্য আমি গিফট বানাইছি, আমার গিফট দিতে অনেক ভালো লাগে মানুষদের। লিটারালি আমার কাজে যাওয়ার সময় হয়ে গেছে এগুলো বানাইতে বানাইতে। কুলার আনবক্সিং, জাপানে আসার পর এটা হলো আমার ফার্স্ট পারচেস। আমি লিটারালি ভাবছি আমি এক হাত দিয়ে করতে পারবো এই ভিডিও, ট্রাইপড ছাড়া এক হাতে ফোন দিয়ে এটা আমি উঠাতে পারবো। এটাকে বলে অ্যাম্বিশাস।
এটার মধ্যে পানি ভরতে হয়। কুলার, এটা এসি না, স্মল কুলার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে, আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই। যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে। শিক্ষা আমায় মুক্তি দিবে, মুক্তি দিবে। আমি তো কালকের খুশি আর আশা, আমারও তো স্বাদ আছে, আছে অভিলাষ।